আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ। নিশ্চয়ই আমার হাতের এই পাখিটাকে দেখে অনেকেই মনে মনে ভাবছেন এটা কি পাখি বা এত সুন্দর এই পাখিটার নাম কি। আসলে এই পাখিটার নাম আমি নিজেও জানি না। এটা গতকালকে ঠিক সন্ধ্যের একটু আগে আমাদের পুকুরের পানিতে পড়ে গিয়েছিল। আমার চাচাতো ভাই এবং আমি দুজনে মিলে কিন্তু ওকে পানি থেকে আহ, উদ্ধার করি। উদ্ধার করে হিট বাল্বের নিচে রাত 10টা পর্যন্ত রেখে দেই। প্রায় 10টার পরে দেখলাম ওর গাটা হচ্ছে আলহামদুলিল্লাহ শুকিয়ে গেছে, এবং কি পরবর্তীতে আমি আমার রুমে ছেড়ে ট্রাই করলাম ও ফ্লাই করতে পারে কিনা। তখন দেখতে পেলাম যথেষ্ট পরিমাণে ফ্লাই করে, আর অপেক্ষায় ছিলাম কখন হচ্ছে সকাল হবে। সকাল হওয়ার পর হচ্ছে ওকে নিয়ে বের হয়ে পড়লাম, মানে ওকে হচ্ছে আজকে ছেড়ে দেব প্রকৃতির মাঝে, নতুন একটা প্রাণ ফিরিয়ে দেব। আমি চাইলে আমার খাঁচায় আবদ্ধ করে ওকে যদি নিয়মিত আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতাম বা ভিডিও আপলোড করতাম ওকে নিয়ে, তাহলে অনেকে আমার ভিডিওটাকে নিয়মিত দেখতেন। আমার আসলে সেরকম কোনো ভিডিও বা ভিউয়ার আশা করি না আমি। প্রকৃতি যদি সুন্দর না থাকে, প্রকৃতি যদি ভালো না থাকে, আমাদের মতো এনিমেল লাভারদের ভালো থাকার কোনো মানে হয় না। যেহেতু ব্যক্তিগত জীবনে আমি একজন এনিমেল লাভার, এনিমেল নিয়েই কাজ করি এবং কি হচ্ছে এনিমেলকেই ভালোবাসি। খাঁচায় আবদ্ধ করে এনিমেল লালন পালনটাই কেবল এনিমেল লাভারের কাজ না, বা পশু পাখির প্রতি ভালোবাসা হয় না। বাহিরের যে প্রকৃতির যে পশু পাখিগুলো আছে তাদেরকেও হচ্ছে টেক কেয়ার করা আমাদের একটা ইমানি দায়িত্ব বলা যেতে পারে। যেহেতু আমরা আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব, সো বাকি সৃষ্টিগুলোকে দয়া দেখাতে সৃষ্টিকর্তাই বলেছে, সেটা আমাদের হচ্ছে ইমানি দায়িত্ব। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ব্লগ বা ভিডিওতে।